হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে দেখো কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ লেসনটা হবে, ঠিক আছে? ক্লাস 12 ফিজিক্সের। তো চলো প্রবলেম সেট 1 থেকে শুরু হবে। কি বলেছে প্রথম কোশ্চেন? প্রবলেম সেট 1 বলেছে কারশফের সূত্রানুযায়ী নিচের বর্তনীতে অজ্ঞাত রোধ আর এর মান নির্ণয় করো। চিত্র 2.75 মানে 2.75 এর ওপর আছে দেখা বলেছে কি, যখন 4 ওহম রোধের মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না, 4 ওহম রোধের মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না, একই সঙ্গে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। ঠিক আছে, বেশ। ছবিটা দিচ্ছে 2.75, অর্থাৎ এই চিত্রটা। বেশ। তো চলো প্রথম ছবিটা তাহলে প্রথম এঁকে নেওয়া যাক, ঠিক আছে? তো বেশ, চলো প্রথম তাহলে ছবিটা প্রথমে এঁকে নিই। ছবিটা কি বলেছে দেখো, ছবিটা কি দিয়েছে দেখে নাও। ছবিটা আঁকলাম, ঠিক আছে? তো দেখো ছবিটা ভালো করে, ঠিক আছে? ছবিটা ভালো করে দেখে নাও কি বলেছে। কি করবো, অঙ্কটা ভালো করে বোঝো। বলেছে অঙ্কটা কি বলেছিল না, একই সঙ্গে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে বলেছিল যখন 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রথম প্রবাহ যায় না আর এর মান নেই। তাহলে প্রথম আর এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম আমাকে কী বের করতে হবে না, দুটো কোশ্চেন, এক আর নির্ণয় করতে হবে, আর এক যখন এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, তাই তো? এ আর এ বির মধ্যে বিভব প্রভেদ, বেশ ঠিক আছে। একটা আর একটা এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ। বেশ, চলো অঙ্কটা তাহলে শুরু করো। ছবিটা দেখো ভালো করে বুঝে নাও ছবিটা। এটা এ বি সি ডি ই এফ নাম দিয়েছে, ঠিক আছে? ছবিটা একটু ছোটো আঁকা হয়ে গেছে, যাই হোক বুঝে নাও তোমরা, ঠিক আছে? ছবিটা বইও আঁকা দেবে, বইও দেওয়া আছে, ঠিক আছে? তো আমি প্রথমে এ বি ই এফ লুপটা নেবো অনলি, তারপরে আবার এটা ধরবো। প্রথমে এটা আমি ধরি, তারপরে এটা ধরবো, ঠিক আছে? তো আমি প্রথমে লিখব এ বি ই এফ লুপের ক্ষেত্রে কারশফের সূত্র প্রয়োগ করিয়া পাই, মানে কেভিএল প্রয়োগ করিয়া পাই। ওকে, এ বি ই এফ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করিয়া পাই। তো এ বি ই এফ অর্থাৎ এই লুপটা, আচ্ছা এটা কোন দিক থেকে কারেন্ট যাচ্ছে? এদিক থেকে আই যাচ্ছে এইদিকে, তাই তো? আর এটা যাচ্ছে এইদিকে, তাই তো? তাহলে ঘড়ির প্রথমে এটা দিকে কাটার দিকে, প্রথমে এটা হচ্ছে ঘড়ির এইভাবে কাটার দিকে, তাই যেটা বোঝানোর জন্য বললাম, ঘড়ির কাটার দিকে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই তো? এটা 1, এটা 2 লুপ, ঠিক আছে? হ্যাঁ, আমি চিহ্ন করে নিলাম। এই দুইটাও এভাবে যাচ্ছে, ঠিক আছে, ঘড়ির কাটার দিকে। তো ঘড়িতে এইভাবে ঘোরে, তাই না? এইবার এটা এইদিকে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাটার দিকেই কারেন্ট যাচ্ছে। ঘড়ির কাটার দিকেও ঘড়ির কাটার দিকে যেভাবে ঘুরছে, ঠিক কারেন্টও সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ 9 যেটা, সেটা প্লাস হবে 9। আর 6 ভোল্ট যেটা যাচ্ছে, আমি শুধু অনলি এইটুকু ধরছি, কিন্তু এটা বাদ, এদিকটা বাদ, অনলি এইটুকু এ বি ই আর এফ, অনলি এইটুকু লুপ ধরেছি, ঠিক আছে? তো তাহলে এটা হয়ে গেল, তাহলে 6 ভোল্ট আছে, তো 6 ভোল্টের ভিতরে কারেন্ট আসছে, তাহলে এই কারেন্টটা কিন্তু আবার এই কারেন্টটা, এই 9 ভোল্ট কারেন্টটা এদিকে পাঠাইছে, আর 6 ভোল্ট কারেন্টটা এই দিকে পাঠাইছে, উল্টো দিকে। মানে এইটা ফলো রাখো, তাহলে বুঝতে পারবে। এটা এদিকে পাঠাইছে আর এটা এদিকে পাঠাইছে, তাহলে এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে পাঠাচ্ছে। ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে -6 ইকুয়াল টু, এইবার কারেন্ট আর রোধের এখানে দিয়েছে আই কারেন্ট আর 1 ওহম, তাহলে আই ইন্টু 1, তারপর এটা যোগ, তো এটা প্লাস হবে। আবার এখানে 1 ওহম দিয়েছে, এটাও আই কারেন্ট, তাহলে আবার আই ইন্টু 1। এবার এর সঙ্গে আবার প্লাস হবে, প্লাস। আচ্ছা, কি বলেছে এবার?
এবার এখানে বলেছে 4 ওহম, তাই তো? তো 4 ওহমের মধ্যে থেকে কোনো প্রবাহ মাত্রা যাচ্ছে না, কারণ কারেন্টটা সোজা এদিকে বেরিয়ে আসছে। ভালো করে দেখো ছবিটা, যাচ্ছে সোজা বেরিয়ে আসছে, অর্থাৎ এই দিকে কারেন্ট ঢুকছে না, ঠিক আছে? অর্থাৎ এটার শূন্য, ঠিক আছে? এটার প্রবাহ মাত্রা হলো শূন্য, কোনো প্রবাহ মাত্রা হবে না, তাই তো? অর্থাৎ 0 ইন্টু 4, ঠিক আছে? 0 ইন্টু 4, এখানে লিখে দেবে, না হলে বুঝতে অসুবিধা হলে এখানে হলে পাশে লিখেও দেবে, এমনিতেও লিখে দেবে যে যেহেতু 4 ওহম রোধের মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা হবে না। ওকে, বেশ, এইটুকু বুঝলে? বেশ, এইবার এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখো বেরিয়ে পড়বে মানটা, এটা 2, ঠিক আছে? 2, মানে এটা 2 না, ঠিক আছে? আমি এইটা করছি, আই ইন্টু আই, এটা 2 হয়ে গেল। আর এখানে 2i, তাহলে 2i হবে 2i, মানে 0 ইন্টু 4 মানে 0, আর এদিকে i প্লাস i মানে 2i, আর এটা 9 থেকে 6 বাদ দিলে হবে 3, তাহলে i ইকুয়াল টু 3/2 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? মানে এখান থেকে কিন্তু 2i হচ্ছে না, আমি বলতে ভুল করেছিলাম, এইটা থেকে 2i, ঠিক আছে? বেশ, তো i বেরিয়ে গেল 3/2 অ্যাম্পিয়ার। ওকে, এইবার কি করব? এইবার BCDE লুপটা, অর্থাৎ প্রথম লুপটা হলো এবার এইটা BCDE। আচ্ছা, আমি একবার ভালো করে দেখো, এই ই আর ডি এটা এইভাবেও লেখা যেতে পারে তো, মানে এটা তো একটা, অর্থাৎ এইটাকে একবারে সুচে এইভাবে দিয়ে রোদ দিয়ে এইভাবে লেখা যেতে পারে তো, এইভাবে দিয়ে সোজা রোদ দিয়ে একটা লেখা যেতে পারে, অর্থাৎ ই আর ডি একই, তাই তো? ই আর ডি একই, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো? বেশ, এটা পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে না। বুঝিয়ে দিলাম যে ই আর ডি এর মধ্যে তো কোনো রোধ নেই, তাহলে ই আর ডিটাকে আমি একবার লিখতে পারি একটা লাইন দিয়ে, আমি রোডটা দেখিয়ে দিতে পারি, দিয়ে আবার সে যুক্ত করে দিতে পারি, তাই তো? তাহলে ই আর ডি তাহলে এক। বেশ, তারপরে দেখো এবার এটা আগে থেকে বুঝিয়ে দিলাম ওটা। তো এবার যেটা কাজ সেটা BCDEটা করো। BCDE লুপের ক্ষেত্রে KVL প্রয়োগ করে পাই। এবার কি হবে? আবার দেখো ভালো করে, 6টা পাঠাচ্ছে এইদিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটা প্লাস হবে 6, এটা তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে মাইনাস মনে হবে না, ঠিক আছে? 6, আর এখান থেকে কারেন্ট যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ 3টা মাইনাস। আবার এখানে একটা আছে 4 ইন্টু 0, তাই তো? বা 0 ইন্টু 4 বা 4 ইন্টু 0, একই ব্যাপার, প্লাস আই কারেন্ট আর এর মধ্যে দিয়ে আছে, অর্থাৎ আই ইন্টু আর। বেশ, তো 3 ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই আর বা আই ইন্টু আর একবার লিখি। তাহলে আমি আর বের করবো, তাই তো? আমার কোশ্চেন প্রথম ছিল আর বের করা, তাহলে আমি আরটা বের করবো এখান থেকে। আর ইকুয়াল টু কত হবে না 3/i। এবার 3/i কত না 3/2, বুঝলে? এবার আমি কেন বের করেছিলাম প্রথম লুপটা 3/2, অর্থাৎ ইকুয়াল টু, একবারে লিখে দিচ্ছি, না লিখেছি, আর ইকুয়াল টু 3/i হলো, দিয়ে 3/2 হলো, ইকুয়াল টু 3 ইন্টু 2/3, মানে 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 ওহম। আর এর মান বেরোলো কত না 2 ওহম। ওকে, এইবার এটা প্রথম কোশ্চেন গেল। এবার পরের কোশ্চেনটা বলেছে যখন 4 ওহম রোধের মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না, একই সঙ্গে এ আর বি এর বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে এ আর বি এর বিভব প্রভেদ নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেন আমাদের ভুল দিয়েছে বইয়ে। কেন বলছি না, এ আর বি এর বিভব প্রভেদ তো দেওয়া আছে, দেখো ছবিটা, এ আর বি এর বিভব প্রভেদ নয়, তো এটা দেওয়া আছে তো, অর্থাৎ তোমাদের অ্যান্সার অনুযায়ী, তোমাদের বইয়ে যে অ্যান্সার দেওয়া আছে 3 ভোল্ট, তো সেই 3 ভোল্ট অনুযায়ী কোশ্চেনটা হবে না এ আর ডি এর মধ্যে, মানে এ আর ডি এর মধ্যে বিভব প্রভেদ। দেখো এ আর ডি করলেই মিলে যাচ্ছে,
আর যদি বললে যে এ আর বি অ্যান্সার মেলানোর জন্য আমি এ ডি করছি, ঠিক আছে, কিন্তু এ আর বি এর মধ্যে বিভব পদ্ধতি বলে 9 ভোল্ট, ঠিক আছে, এখানে কিন্তু ছবিতে 9 ভোল্টই দেওয়া আছে। ওকে, তো কোশ্চেনে যা ভুল লিখেছে, তো এখানে দেখো, তাহলে আমি দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি তোমাদের বইয়ের অ্যান্সার অনুযায়ী, ঠিক আছে, না ভি এ ডি ইকুয়ালটা আমি তোমাকে বলেছি যে ভি এ ডি মানে ভি ভালো করে বুঝবা, ভি এ ই, আমি এ আর ই এটাকে তো আমি পুরো ইডি ই যা ডিও তাই না, মানে এটাকে পুরো একবার আমি একটা লাইনে দেখাতে পারি, তো ই যা এটার সঙ্গে এটা, মানে এটার সঙ্গে আমি একটা পুরো লাইনে নাম করে দেখিয়ে দিলাম লাইন, ই এর সঙ্গে আর ডি, বুঝেছো ব্যাপারটা, ই আর ডি একবার লাইন দেখিয়ে রোডটা দেখিয়ে দিলাম যে সি এর সঙ্গে যুক্ত করছিলাম, তার মানে ই আর ডি কাছাকাছি আছে। ওকে, ওই জন্য আমি একবারে ভি ই ডি, বুঝলে, সরি এ ই ভি এডি লিখেছি একবার, ভি এডি ইকুয়াল টু ভি এডি একবার হবে আর ভি এই হবে একবার। ওকে, এটা করলেই বেরিয়ে যাবে, দেখো ভি এই, আচ্ছা এই, তাই তো এ ই, তাহলে এবার দেখো এ থেকে ই এর মধ্যে অনলি এইটুকু, এ থেকে যাবে ই এর মধ্যে, এটা কি আছে, এ থেকে আই আছে ইন্টু 1 প্লাস আবার আই ইন্টু 1, তা করে দাও আই ইন্টু 1 আবার প্লাস দিয়ে আই ইন্টু 1, এটুকু এই কটাই তো আছে তাই না, আই ইন্টু 1 একবার হবে, আবার আই ইন্টু 1 মানে রোধের সঙ্গে প্রবাহমাত্রা গুণ, কারেন্ট আর রোধ গুণ হবে। ওকে, তো এবার আই ইন্টু আই, ওটা তো আমরা জানি 2i হবে তাই না, এবার আই বেরিয়ে গিয়েছে 2 ইন্টু কত 3/2, তো 2 কেটে যাবে, তাহলে হবে কত না 3 ভোল্ট অ্যান্সার। বুঝতে পারলে, তো দুটো কোশ্চেনে তোমাদের অ্যান্সার আমি করে দিলাম। ওকে, তো এক নম্বর কোশ্চেন হলো সারা। বেশ, চলো এবার 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। বুঝতে পারলে তো অঙ্কটা ভালো করে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে আছে জানাও। ওকে, বেশ চলো 2 নম্বর কোশ্চেন, এটা 1 নাম্বার গেল, ঠিক আছে, এটা 1 নাম্বার প্রবলেম সেট 1-এর 1। ওকে, বেশ চলো 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কারশফের সূত্রের সাহায্যে চিত্র 2.76 মানে এইটা, ঠিক আছে, প্রদর্শিত বর্তনীতে I1 I2 এবং I3 প্রবাহের মান নির্ণয় করো। বেশ, তো এটার ক্ষেত্রে আমি প্রথমে তাহলে ছবিটা তাহলে এঁকে নিই, ঠিক আছে, বেশ চলো ছবিটা তাহলে আঁকি। তো দেখো ছবিটা আঁকা হলো, ঠিক আছে, 2 নম্বর অঙ্কের ছবিটা আঁকা হলো। ব্যাপারটা বুঝে নাও কি বলছে, এখানে 6 ভোল্ট দেওয়া আছে, এখানে 12 ভোল্ট দেওয়া আছে, এখান থেকে I2 কারেন্ট যাচ্ছে, এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, এখানে একটা 5 ওহম দেওয়া আছে, 2 ওহম, আর এখানে 3 ওহম, আর এখানে I3-তে ঢুকছে। ওকে, তো দেখা যাক তা কী বলেছে কোশ্চেনটা, বলেছে কারশফের সূত্রের সাহায্যে চিত্রটিতে মানে এটা প্রদর্শিত বর্তনীতে, বেশ প্রদর্শিত বর্তনী দিয়েছে, এখানে I1 I2 এবং I3 প্রবাহের মান নির্ণয়। তো বেশ চলো, তার মানে বের করতে বলছে I1 I2 আর কি না I3, এই তিনটে বের করতে বলছে, তাই তো। বেশ, তো এখানে কি, এখানে I1 আর এখানে I2, তাই তো, তো I2 কারেন্ট I1 কারেন্টটা এখানে, তার মানে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, দিয়ে এদিকে আসছে, আর এদিক থেকেও যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, দিয়ে আবার এদিকে, অর্থাৎ I1 I2টা গিয়ে এইভাবে গিয়ে এই 3 নম্বরে ঢুকছে। অর্থাৎ আমি লিখতে পারি, দেখো আমি কি লিখতে পারি না, বর্তনীর লিখে দিই, ঠিক আছে, বর্তনীর ই বিন্দুতে, এটা নাম দেওয়া নি না, বেশ আমি নাম দিচ্ছি, এটা ই নাম দিলাম, আমি এটা ই নাম দিলাম, ঠিক আছে, ই বিন্দুতে, ঠিক আছে, তাহলে আমি যদি এটা ই নাম দিই, অর্থাৎ A B C D E F, বুঝতে পারলে, নাম দিলাম, তাহলে বর্তনী ই বিন্দুতে KVL প্রয়োগ করিয়া পাই, আমি তাহলে এখানে কী লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে না I1 প্লাস I2 মানে আমি একবার লিখতে পারি I3 ইকুয়াল টু I1 প্লাস I2, মানে I1 প্লাস I2 ইকুয়াল টু I3, ঠিক আছে, I1 প্লাস I2, এটাকে আমি 1 নাম্বার নাম দেবো, ঠিক আছে। বেশ, আর
তাহলে এবার এটা আমি নাম দিলাম এটা আমি তাহলে 1 নাম্বার লুপ দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার লুপ নাম দিলাম, এটা 1 এটা 2 নাম্বার লুপ, ঠিক আছে। তাহলে আমি প্রথমে 1 নাম্বার লুপটা করা হোক এবার, এ বি ই এফ, তাই তো 1 নাম্বার লুপ। তাহলে বর্তনীর এ বি ই এফ লুপে কেভিএল প্রয়োগ করিয়া পাই, কেভিএল প্রয়োগ করিয়া পাই। ওকে, কী হবে 1 নাম্বার, এটা তাহলে এটাও ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হবে 6 ইকুয়াল টু, এখানে তো অন্য কিছু নেই, তো আর অন্য কিছু করার দরকার নেই ঘড়ির কাঁটার দিকে। এখন 6 ইকুয়াল টু I2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু I3, ঠিক আছে, 2 ইন্টু I3, বুঝতে পারছো, কারেন্ট আর রোধের গুণ, ঠিক আছে। আর 6 ছিল একটাই, 6 হলো, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করো, 6 ইকুয়াল টু I2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু I3 মানে কি I1 প্লাস I2, তো I1 প্লাস I2 আমি ব্র্যাকেটে লিখে দিলাম। ওকে, এবার বা দিয়ে 2I1 প্লাস I2 সামনে দিলাম, প্লাস 3I2 ইকুয়াল টু 6 লিখতে পারি তো, বেশ। এবার 2I1 প্লাস 2I2 প্লাস 3I2 ইকুয়াল টু 6, তাহলে এখানে 2I1 প্লাস 3 আর 2 5I2 ইকুয়াল টু 6, এটাকে আমি ক নাম্বার নাম দিলাম না 2 নাম্বার নাম দিলাম। এইবার তাহলে প্রথম লুপটা হলো, এবার দ্বিতীয় নাম্বার লুপটা, অর্থাৎ বর্তনীর এটা হলো এ বি ই এফ, এবার হবে বি সি ডি ই, বর্তনীর বি সি ডি ই লুপে কেভিএল প্রয়োগ করিয়া পাই, কেভিএল প্রয়োগ করিয়া পাই, বেশ। এবার বিসিডিই লুপে, তো বিসিডি এ কী বলেছে এখানে বিসিডি লুপটা ভালো করে দেখো, বিসিডি লুপটা কী বলেছে এটা হচ্ছে এইদিকে, তাই তো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে -12, আমি আর দেখাচ্ছি না, এটা তোমার আগেরবার আমি বোঝানোর জন্য তোমাদের ঘড়ি কাঁটার দিকে দেখেছিলাম, ঘড়ি কাঁটার দিকে, তাহলে আমি দেখে দিচ্ছি, নাহলে ঘড়ি কাঁটা হচ্ছে এইভাবে ঘুরছে, ঠিক আছে, এইভাবে, আর এটাও এইভাবে, তাই তো। তাহলে এবার এর যখন এদিকে যাচ্ছিল, এদিক থেকে যাচ্ছে, তুমি এই লাইনটা তাহলে মনে রাখবে, ঠিক আছে, এইটা এদিক থেকে যাচ্ছে, তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে, আর এদিক থেকে যাচ্ছে মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা 12, তাহলে এটা মাইনাস হবে, বুঝতে পারছো। তো এবার -12 ইকুয়াল টু, আর এদিকে যাচ্ছে এটাও, তাহলে I1 ইন্টু 5 -I1 ইন্টু 5 মাইনাস I3 ইন্টু 2, ঠিক আছে, -I3, দেখো ভালো করে, -I3 ইন্টু 2, ঠিক আছে। তো এবার চলো, তাহলে এখানে তাহলে প্রথমে কী হলো না, বর্তনী বিন্দুতে কে ভি এটা লিখেছি, সরি এটা কে সি হবে, হ্যাঁ এটা আমি ভি লিখে ফেলেছি, এটা যাই হোক, তো এটা কে সি এল প্রয়োগ করি, ঠিক আছে, তারপরে দুটো কে ভি, কে সি হবে, হ্যাঁ, যেটা কে সি এল প্রয়োগ করিয়া পাই, ঠিক আছে। তো যাই হোক, এবার ওটা তাহলে বুঝে গেল, তারপর এটা কে সি এল প্রয়োগ করি, তারপরে এটাকে কে ভি এল, আর তারপর এটা বিসিডি, ঠিক আছে, মানে এ বি ই এফ লুপ আর বিসিডি লুপ। এবার এটা তাহলে এটা ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা কী হবে, বা -12 ইকুয়াল টু মাইনাস, এটা 5I1 প্লাস হয়ে প্লাসে 2I3, মাইনাস কেটে দিলাম প্রথমেই, বা 5I1 প্লাস 2I3 ইকুয়াল টু 12, তার মানে বা 5I1 প্লাস 2I3 মানে কি I1 প্লাস I2, তাই না, ইকুয়াল টু 12, মানে বা 5I1 প্লাস 2I1 প্লাস 2I2 ইকুয়াল টু 12, বা 7I1 প্লাস 2I2 ইকুয়াল টু 12, এটা দেবো ক নাম্বার, এটা দেবো 3 নম্বর। এইবার আমি এখান থেকে আমাকে I1 I2 আর I3 বের করতে হবে, ঠিক আছে, দুটো হয়ে গেল, দুটো লুপ।
এইবার এখান থেকে আমাকে যেভাবেই হোক I1 I2 আর I3 এখান থেকে তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। কীভাবে বের করবো এখান থেকে I1 I2 I3? না, বের করা হবে কী করে বের ভাবো তুমি না, 2 নাম্বারকে আমি অপনয়ন করছি, ঠিক আছে। 2 নাম্বারকে আমি 2 দিয়ে আর 3 নাম্বারকে 5 দিয়ে, এখানে 6 আর 12 আছে, তো 2 নাম্বারকে আমি 2 দিয়ে করব, 6 দুগুণে 12 হয়ে যাবে। আর এটা 12কে আমি 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে ভালো করে দেখে নিই। এটাকে আমি এইভাবে না, 5, তাই তো, 5 2 না 2 2 দিয়ে, আর এটা হবে 2 5, হ্যাঁ বেশ, মানে 6 এটাকে আমি কী দিয়ে করবো না, 1 নম্বরকে 2 দিয়ে আর 2 নম্বরকে 5 দিয়ে। কেন না, 5 দুগুণে 10 হবে, আবার 2 5-এ 10 হবে, অর্থাৎ 2 নম্বরকে 2 দিয়ে ও 3 নম্বরকে, এই দুটো অপনয়ন করছি তো, তাই না। 3 নম্বরকে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করে পাই, 5 দিয়ে গুণ করে পাই। ওকে, তো কী হবে না, এটা তাহলে করলে হবে 4 7 14 I 2 দুগুণে, এটা হচ্ছে, আচ্ছা, তো এটা হবে 2, আর এখান থেকে দেখে নাও, হ্যাঁ, আরে 2 সাথে 14 বলছি, এটা না, এটা হবে, এটাকে আমি করছি 2কে 2 দিয়ে, আর 3 নম্বরটাকে করছি 5 দিয়ে, তাহলে 2 দুগুণে 4 I1 4 I1 প্লাস 5 দুগুণে 10 I2 ইকুয়াল টু 12। ওকে, আর এটা হবে 35 I1 প্লাস 10 I2 ইকুয়াল টু 60। ওকে, তো এটাকে এবার মাইনাস মাইনাস মাইনাস, ওকে, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে 31 I1 ইকুয়াল টু, এটা করলে হবে 48, তাহলে I1 ইকুয়াল টু 48/31, 48/31, তাহলে এটা করলে কত হবে না 1.548 I1 বেরিয়ে গেল। I1 এর মান এখান থেকে তাহলে বেরিয়ে গেল, এটা একটা অ্যান্সার I1। এবার বের করতে হবে I2, তাহলে এবার I1 এর মানটা কোথায় বসাবো, I1 এর মানটা আমি 2-এ বসাই, ঠিক আছে। তো I1, এটা একটা বেরোলো, এবার এটা একটা বেরোবে, I1 এর মান আমি 2 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে। 2 নম্বরে বসাই, তাহলে দেখো 2 নম্বরটাই বসাই, 2 I1 প্লাস 5 I2 ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে আমি কি করব, 5 I2 প্লাস 2 প্লাস প্লাস না, এখানে একবার আমি ইকুয়াল টু দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি একবার এখানে 5 I2 ইকুয়াল টু 6 মাইনাস 2 I1, ঠিক আছে। এবার এখান থেকে 5 I2 ইকুয়াল টু, এটাকে 6 মাইনাস 2 ইন্টু 1.548। ওকে, এবার এটা গুণ করো, তারপরে এটার সঙ্গে এটা বিয়োগ করো, ঠিক আছে, বেরোবে 5 I2 ইকুয়াল টু 2.904, অর্থাৎ I2 ইকুয়াল, এটাকে ভাগ করো, ভাগ করলে বেরোবে 0.58, অর্থাৎ I2 বেরিয়ে গেল 0.58। ওকে, একবার স্টেজ জাম্প করলাম, এটা তো নিজেরা পারবে ক্যালকুলেশন, 0.58, তাহলে বুঝলে। এবার 3 নাম্বার, তো এবার এই I1 আর I2 এর মানটা বের করবো, এটা তো তোমরা বলো, এটা কোথায় বসাবো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো, 1 নম্বরে বসাবো, কারণ I3 মান হলো I1 প্লাস I2, তাহলে I1 প্লাস I2 করলে I3 বেরিয়ে যাবে। চলো, তাহলে 1 নম্বর সমীকরণে কি না, 1 নম্বর সমীকরণে I1 ও I2 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে কী হবে না, I3 ইকুয়াল টু I1 প্লাস I2। ওকে, তো I1 এর মান 1.548 প্লাস 0.58, এটা হচ্ছে I2 এর মান। এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 2.12। ওকে,
তাহলে I1 I2 I3 মান বেরিয়ে গেল। তাহলে হয়ে গেল 2 নম্বর কোশ্চেন অঙ্ক, 2 নম্বর অঙ্ক হলো। এটা একটু অঙ্কগুলো একটু লেন্দি হচ্ছে করাতে, কেন না অঙ্কগুলো একটু কনসেপ্ট আছে, ঠিক আছে, ওই জন্য আর প্রথম ঠিক আছে, ওই জন্য একটুখানি দেরি হচ্ছে অঙ্কগুলো করাতে, ঠিক আছে, কিন্তু ভালো করে বুঝে নাও, বুঝলে কোনো অসুবিধা হবে না। বেশ, চলো 3 নম্বর অঙ্কটা এবার। 3 নম্বরটা কী বলছে দেখো, 3 নম্বরটা কী বলছে, বলেছে 2.77 নাম্বার চিত্র, মানে এইটা, এই চিত্রে এ বিন্দুর বিভবকে শূন্য ধরে এবং কারশফের সূত্র ব্যবহার করে বি বিন্দুর বিভব নির্ণয় করো। মানে এ বিন্দুর বিভবটা শূন্য ধরবো, ঠিক আছে, এই বিন্দুর বিভবটা শূন্য ধরবো এবং কারশফের সূত্র ব্যবহার করে বি বিন্দুর বিভব নির্ণয় করবো। বেশ, তো চলো আমরা প্রথম তাহলে ছবিটা এঁকে নেওয়া যাক, ঠিক আছে। প্রথম তাহলে আমি ছবিটা এঁকে নিই, ঠিক আছে। কী বলে ছবিটা দেখো, ছবিটা আঁকলাম, ঠিক আছে। তো এই হলো তোমাদের ছবি 3 নম্বর অঙ্কের। এইবার বলেছে কী বের করতে, না এ বিন্দুর বিভবকে শূন্য ধরে এবং কারশফের সূত্র ব্যবহার করে বি বিন্দুর বিভব নির্ণয় করো, ঠিক আছে। তো বেশ, চলো তাহলে কি করব, আমি এখানে লিখি তাহলে অঙ্কটা প্রথমে তাহলে আমি কী লিখবো অঙ্কটা ভিসি মাইনাস ভিএ ইকুয়াল টু 1 ভোল্ট, তাই তো। ভিসি ভিএ মধ্যে 1 ভোল্ট আছে, তাই তো। বেশ, তাহলে ভিসি ইকুয়াল টু 1 হবে আর ভিএটা 0, তাই তো। ভিসি আমি এখান থেকে লিখবো ভিসি ইকুয়াল টু 1, কেন না ভিএ ইকুয়াল টু 0 বইয়ে বলে দিয়েছে তো। যেহেতু লিখে দাও, যেহেতু ভিএ ইকুয়াল টু 0, ওকে। বেশ, এইবার কি করবো অঙ্কটা, এবার দেখো ছবিটা ভালো করে মূল অর্থটা বুঝে নাও। এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাই তো। এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানেও যাচ্ছে, তার মানে, তাই তো। এখানেও তার মানে কারেন্টটা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখানেও তাহলে 2 অ্যাম্পিয়ার নিশ্চয়ই কারেন্টটা যাচ্ছে। এইবার এখানে যাচ্ছে, তার মানে এখানেও তাহলে আসছে। এবার এখান থেকে এখানে আসছে, এবার দুটো ভাগে ভাগ হচ্ছে। এইবার এখানে তাহলে এলো, ঠিক আছে, এখানে এলো, এখানেও তাহলে 2 অ্যাম্পিয়ার আসছে, এখানেও 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার এসছে। এবার 2 অ্যাম্পিয়ার থেকে এখানে 1 অ্যাম্পিয়ার ভাগ হয়ে আসছে, তার মানে কত, এখানে তাহলে কত গেল, এখানেও তাহলে 1 অ্যাম্পিয়ার গেল, তাই তো। এখানেও তাহলে 1 অ্যাম্পিয়ার গেল, দিয়ে এখানে আবার এসছে 1 আবার 2 অ্যাম্পিয়ার হলো। ব্যাপারটা বুঝতে পারলে, এখান থেকে গেল, দুটো ভাগ হলো, আবার 1 অ্যাম্পিয়ার আবার গেল, আবার এখান থেকে আবার এসে 2 অ্যাম্পিয়ার হলো, ওকে। বেশ, তাহলে আমরা লিখতে পারি এখানে ব্যাপারটা এরকম, না ডিসি বাহুর মধ্যে তড়িৎ প্রবাহ ডি আর সি, তড়িৎ প্রবাহ তাহলে কত হলো, এখানে তো বলে যাচ্ছিল না, তাহলে এখানে কত হলো, তড়িৎ প্রবাহ হবে 1। তাহলে এখানে লিখতে পারি আমরা, না ডি সি বাহুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে কত, না 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে 1 হবে 1 অ্যাম্পিয়ার। বেশ, দেখো এবার তাহলে এটা 1 ভোল্ট হলো, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি ভিডি মাইনাস ভিসি, মানে ডিটা কেন এখানে প্লাস, এটা বড়ো, এটা এখান থেকে হবে, তা ভিডি, প্রথম ভিডি হবে মাইনাস ভিসি ইকুয়াল টু কত, না 1 আর 2, মানে কারেন্টের ওদের হলো 1 × 2, অর্থাৎ ভিডি মাইনাস এটা এখানে হচ্ছে ভিসি কত 1, তো ভিসি হচ্ছে 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারি কি, না ভিডি ইকুয়াল টু 2 + 1, মানে ভিডি ইকুয়াল টু 3 ভোল্ট, ওকে। ভিডি বেরিয়ে গেল 3 ভোল্ট। এবার এটা অ্যান্সার চাইনি, বলেছে ভিবি বের করতে, তাই তো। ভিবি বের করতে বলেছে, চলো ভিবি বের করা যাক, এটা বা দিয়ে দাও পাশে, তাহলে ঠিক আছে। তো এবার চলো ভিবিটা তাহলে বের করা যাক। তো পাশেই লিখছে এখানে, না এবার তাহলে কী করবো না, এবার এই এবার এই ডি আর বি বের করবো, বি সি বের করলাম বলে ডি বেরোলো, এবার ডি আর বি বের করলাম, নিশ্চয়ই বি বেরোবে। তো চলো আবার ডি এবং বি, বা ডি এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, ওকে। বিভব প্রভেদের এবার এটা তড়িৎ প্রবাহ হলো, এটা 1 অ্যাম্পিয়ার, এবার হবে বিভব প্রভেদ। চলো এবার কত হবে, এটা তড়িৎ প্রবাহ হয়েছিল কত, ডিসি বাহুর মধ্যে তড়িৎ প্রবাহ হয়েছিল 1 অ্যাম্পিয়ার, আর এটা বিভব হলো ভিটি মাইনাস ভিসি হচ্ছে এত বেরোলো। আর এবার হবে ডি আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তাহলে ডি আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ তাহলে কত হবে, না ভিডি
মাইনাস ভিবি ইকুয়াল টু কত হবে, ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু, ঠিক আছে। তো টুই হবে, এটা নেগলেক্ট হয়ে যাবে ডিএডটা, ঠিক আছে, এটা ডিএটা নেগলেক্ট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে শুধু টু, তাই না, এটা ডিএটা নেগলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো টু, তাহলে ভি মাইনাস ভিবি ইকুয়াল টু টু মাইনাস ভিডি, তাহলে এখান থেকে হবে মাইনাস ভিবি ইকুয়াল টু -1, ঠিক আছে। মানে মাইনাস ভিবি ইকুয়াল টু -1, মানে দেখাচ্ছি না, টু টু মাইনাস দাও, মাইনাস তো বুঝতে পারছো, টু মাইনাস, দাঁড়া 1 মিনিট, দেখো এবার ছবিটা দিলে পরিষ্কার লাগবে, দেখো, তাহলে এখানে টু মাইনাস ভিডির মান কত, ভিডির মান দেখো 3 দেওয়া আছে, তাহলে টু মাইনাস 3, তাহলে এখান থেকে তাহলে হবে কত, মাইনাস ভিবি ইকুয়াল টু -1, বুঝতে পারলে এবার। তাহলে এখান থেকে হবে ভিবি ইকুয়াল টু কত, না ভিবি ইকুয়াল টু হবে 1 ভোল্ট, ওকে, মাইনাস কেটে যাবে, ওকে, ভিবি ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে বুঝতে পারলে অ্যান্সারটা কীভাবে অঙ্কটা হলো, খুবই সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও অঙ্কটা, যদি না বুঝতে পারো আর একবার কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে, অঙ্ক না বুঝতে পারলে। বেশ, চলো নেক্সট অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 4 নম্বর অঙ্ক বলছে চিত্র 2.78, মানে এইটা, ঠিক আছে, এই অনুযায়ী E1 এবং E2 তড়িৎচালকের দুটি কোষকে যুক্ত করা হলো, বেশ, মানে এটি যুক্ত করা হয়েছে এ ও বি বিন্দুর মধ্যে যুক্ত করবো, বেশ। তারপরে বলছে এ ও বি বিন্দুর মধ্যে পোটেনশিওমিটার যুক্ত করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। এই একই পোটেনশিওমিটারকে এ এবং সি বিন্দুর মধ্যে যোগ করা হলে 1 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, অর্থাৎ E1 এবং E1 এবং E2 এর অনুপাত নির্ণয় করো, বেশ। তো চলো, এটা খুব একটা কঠিন অঙ্ক না, অনুপাত, ঠিক আছে। তো চলো অঙ্কটা, তো দেখো 4 নম্বর ছবিটা আঁকা হলো, ঠিক আছে, 4 নম্বর অঙ্কের ছবিটা আঁকা হলো। এইবার দেখে নাও ভালো করে ছবিটা, ঠিক আছে, E1 E2 আছে, ABC, ঠিক আছে, আর কিছুই নেই। এইবার বলেছে কি, বলেছে E1 এবং E2 তড়িৎচালকের, ভালো করে দেখে নাও, তড়িৎচালকের দুটি কোষকে যুক্ত করা হলো, এ ও বি বিন্দুর মধ্যে একটা পোটেনশিওমিটার যোগ করা হলো, পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্য নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। এই একই পোটেনশিওমিটারকে এ এবং সি বিন্দুর মধ্যে যোগ করা হলো, ঠিক আছে। প্রথমে এটা করি, তারপর আবার এটা দেখা যাবে, বেশ। প্রথমে তাহলে এটা করি, কি বলেছে, বলেছে একটা পোটেনশিওমিটার, ঠিক আছে, এরকম বলেছে, ঠিক আছে, এ আর সি, এখানে এর সঙ্গে একটা আছে, দেখে নাও ভালো করে, এবার ধরি, প্রথমে আমি এখানে লিখে নেব, ধরি পোটেনশিওমিটারের রোধের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, অর্থাৎ এখান থেকে এটা রোধ, অর্থাৎ এখান থেকে এটা ধরে নেবো আমি পুরোটা ক্যাপিটাল এল, ওকে, ঠিক আছে। আর যাই হোক, এবার তারপরে আর পোটেনশিওমিটারের বিভবটা ধরে নেবো আমি ভি, এবং পোটেনশিও মিটারের বিভব ভি, আর যে ছবিটা পুরো এখন আঁকা হয়নি, ঠিক আছে। তো এখানে বি বিন্দু, আর এটা E1 E2, আর এখান থেকে বলেছে বি বিন্দু থেকে বলেছে টাচ করাবে, বেশ। আর এখানে বলেছে এর বেলা কত, না এলটা বলেছে 3 মিটার, তাই তো, L1টা স্মল L1 বলেছে 3 মিটার, ঠিক আছে, এর বেলা বলেছে 3 মিটার, বেশ। যাই হোক, চলো এবার অঙ্কটা তাহলে করো। না, সূত্র হলো E1 ইকুয়াল টু, মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, দেখে নাও। আমি প্রথমে পোটেনশিওমিটারকে এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত করলে বিভবটা বের করবো প্রথম, তারপরে আবার বের করবো। তো প্রথমে পোটেনশিওমিটারকে
পোটেনশিওমিটারকে এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত করলে বিভব হবে, না E1, তাই তো E1 জায়গা আছে, তো E1 ইকুয়াল টু স্মল এল বাই এল, মানে স্মল এলটা কত না 3 মিটার, তা 3 বাই ক্যাপিটাল এল, ঠিক আছে, ক্যাপিটাল এল ইন্টু 3 বাই ক্যাপিটাল এল ইন্টু ভি, ঠিক আছে। বেশ, এইবার এটা সূত্র, ঠিক আছে। বেশ, এইবার কী হবে না ভি বাই এল ইকুয়াল টু E1/3, এটা 1 নাম্বার দিলাম। ভালো করে দেখে নাও, বুঝতে পারলে এটুকু সূত্র, এটা সূত্র আছে না স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ভি, ওকে। বেশ, এইবার এটা তাহলে 1 নাম্বার বেরোলো। আবার বলেছে কি পোটেনশিওমিটারকে আবার এবার এ আর সি বিন্দুর মধ্যে যুক্ত করবো, মানে এখানে এবার হবে 1 মিটার দৈর্ঘ্যের নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, আর এ আর সি বিন্দুর মধ্যে যোগ করা হবে। অর্থাৎ এবার ছবিটা হবে এরকম, না এটা হলো প্রথম ছবি, আর এইবার ছবিটা হবে এরকম, না দেখে নাও ওই একই, শুধুমাত্র একটু আলাদা হবে, কীরকম না এরকম আবার, দিয়ে দেখে নাও, ঠিক আছে। এবার এইখানে সি বিন্দু, এটা বি বিন্দু, তাই তো, বি আর দরকার নেই, ঠিক আছে, সি থাক, এখানে তো বি বলেনি আর। এবার এটা E1, এটা E2, আর এটা হচ্ছে কত বলেছে এলটা, L1 L2, এটা L1 হয়েছে, তো এটা L2 হচ্ছে 1 বলে দিয়েছে, 1 মিটার। আর এবার বলেছে সি বিন্দু থেকে এখানে, এবার তাহলে কত হবে সেটা বের করতে হবে। তো আবার তো দ্বিতীয় ছবিটা হলো এইটা, ঠিক আছে। তো আবার কি হবে না আবার পোটেনশিওমিটারকে এ এবং সি বিন্দুর মধ্যে যুক্ত করা হলো, মানে করলে, ঠিক আছে। যুক্ত করলে কি হবে না এবার তো E1 আর E2 আছে, ঠিক আছে, E1 আর E2 দুটোই আছে সিএল, তো E1 মাইনাস E2 ইকুয়াল টু আবার সেই সূত্র এল স্মল এল বাই ক্যাপিটাল এল ভি, তো স্মল এল কত 1 দিয়েছে, ক্যাপিটাল এল ভি। এবার তাহলে হবে E1 মাইনাস E2 ইকুয়াল টু ভি বাই এল মানে কত E1/3, তো E1/3। এবার E1 মাইনাস, আমি এই E1/3টাকে এদিকে আনছি, তো E1/3 ইকুয়াল টু এই E2টা এদিকে এলো, তাহলে E2 হয়ে যাবে, মাইনাস E2টা এদিকে আসবে, E2 হয়ে যাবে। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে 3 লসে যাবে, 3E1 মাইনাস 3, তাহলে E1 ইকুয়াল টু E2, তাহলে এখান থেকে হবে হচ্ছে কত না 2E1/3 ইকুয়াল টু E2। আবার এদিকে না তাহলে হবে E1/E2 হবে তাহলে 3/2, অর্থাৎ হয়ে গেছে E1:E2 অনুপাত বেরিয়ে গেল 3:2। বুঝতে পারলে অঙ্কটা? এগুলো সব বা দিয়ে দেবে, ঠিক আছে, বা দিয়ে দেবে সব, ঠিক আছে। বেশ, তো দেখে নাও অঙ্কটা, ঠিক আছে, কতটা সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। তো 4 নম্বর অঙ্কটা শেষ হলো আজকে। তো ভিডিওটা, আজকের ভিডিও এত দূর পর্যন্তই থাকলো। এর নেক্সট ভিডিও থেকে আবার 5 নম্বর থেকে অঙ্ক শুরু হবে, ঠিক আছে। বেশি নেই অঙ্ক, ঠিক আছে, ওটা নিয়ে একটু করে করাচ্ছি, কনসেপ্ট আছে লেসনে একটুখানি, ঠিক আছে। তো বেশ, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, থ্যাংক ইউ।